Hey everyone, good morning and welcome back to our channel. আজকে সকাল থেকে বেশ ঠান্ডা হাড় কাঁপানো, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। সকাল থেকে আমি একদম ঢাকা বুকা নিয়ে বসেছি, আমার বেশ ঠান্ডা লাগছে। এই যে এডিটিং করতে বসেছি, দেখো বাইরের ওয়েদার পুরো মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদার একদম। আজকে সারাদিনটা মনে হচ্ছে ভালোই ঠান্ডা যাবে। যাই হোক চলো ঠান্ডা ঠান্ডা নিয়ে দিনটা শুরু করি। এইখানে দেখো সব ঢাকা ঢুকি দিয়ে আজকে গল্প করছে, শুধু এনার লাগছে না। তোমার ঠান্ডা লাগছে না? হ্যাঁ, পিকনিকটা আজকে বৃষ্টি নামবে একটা থেকে। এই দেখো সব লাগিয়ে দিতে হয়েছে আজকে, এত ঠান্ডা বাইরে। ও মা, তোমার ঠান্ডা লাগছে না? নয়, ওরে বাবা রে, না আজকে ঠান্ডা আছে ভালো, পা ফা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। এই ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, দেখ মাকে দেখে পুরো বোঝা যাচ্ছে আজকে পড়েছে। আজকে কি গেট খোলার দায়িত্ব তুই নিয়েছিস? আর একদিন এসেছিল তোর বাবার কাছে টাকা চাইতে, আমি ওকে চিনতে পারিনি। আমি বলছি আমাকে চিনতে পারছি। টাটা। তোমার ঠান্ডা লাগছে না? লাগছে তো, হাফ সোয়েটার পরে আছে। বৃষ্টি পড়ছিল দু এক ফোঁটা। আরে দেখ বোতামটা, এটা বলছে লেহেঙ্গা চলি পড়েছে ভিসি। জোরে বৃষ্টি নেমে গেল দেখো। এইবারে শীতটা পড়বে বলো জেঠু, এবার জমিয়ে পড়বে। কি গো, আমাদের দেখে বুঝতেই পারছো সকাল থেকে ঠান্ডা ঠান্ডা বলছি। বোলপুরের মানুষেরা তো বেশ কাবু ঠান্ডায়। আর হচ্ছে এখানে খাবারও নিয়ে নিয়েছি। যাই হোক আজকে মেনুতে হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে লাউ শাক। এই হচ্ছে আজকের মেনু। বোলপুরে আসার পর থেকে একদিনও মায়ের সাথে বেরোয়নি, এখন একটু বেরোই না সেরকম। আজকে মা অফিস থেকে ব্যাগ ম্যাগ খুলে যাচ্ছে, চাদর খুলে যাচ্ছে। অফিস থেকে আসার পর বলছে চল একটু এটিএম এ কাজ আছে, টুবিয়ে কি বাজার আছে যাবি? আমি চলো তো একটু বেরোই না, বিকেলে একটু যাই ঘুরে আসি। ঘরবন্দি হয়ে গেছি। তাও এখানে ঘরবন্দি থাকলেও মনে হয় না ঘরবন্দি, কারণ এত লোক তো সময় যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। যাই হোক আজকে একটু বেরোলাম। তোমাদের যে সকাল থেকে এতবার বললাম আজকে ঠান্ডা খুব, আজকে ঠান্ডা খুব, সত্যি বাইরে এসে আরো বুঝতে পারছি ঠান্ডা তো আছেই, তার সাথে দেখো রাস্তায় লোকজন নেই। মানে জেনারেলি অন্যদিন এই সময় নিকেতনে পা দেওয়া যায় না, এত ভিড় থাকে, খুব ভিড় থাকে রাস্তায়। আজকে দেখছি লোকই নেই রাস্তায়, বলো মা। ঠান্ডাতে সব একদম খাবো, সবাই ঘরে ঢুকে আছে। ফার্স্ট কাজ ছিল আমাদের এটিএম এ, সেটা হয়ে গেছে। এবারে সবজি বাজার আছে নাকি মা? চিকেন নেবে, সবজি বাজার আছে একটু টুকিটাকি। চিকেন না হয়ে গেছে সাগরিদির। কুয়াশা দেখো মা, কুয়াশা। আমার কিন্তু বেশ মজা লাগছে ঠান্ডাটা। সবজি বাজারে এখন সবজি নেওয়া হচ্ছে। কি কি নেওয়া হবে মা? গাজর, শসা, এখানে শাকও রয়েছে কত। হ্যাঁ আছে আছে, কুমড়ো শাক, লাউ শাক আছে। এই জাস্ট ঢুকছি বাড়ি, সব সরঞ্জাম নিয়ে। এই যে অনেকখানি হাঁটলাম। আমাদের আবার এই বেসিনটা গেছে একটু খারাপ হয়ে, মানে কলটা, তো সেটার জন্য কাকু এসছে। পিছি লাগিয়ে দেবো না আবার যাবে? আচ্ছা আচ্ছা লাগাইনি, যেটা বলছিলাম অনেকখানি হাঁটলাম বলো মা। এবার একটু চেঞ্জ করবো। আর হেঁটে এসছি তো খিদে খিদে পেয়ে গেছে। মা একটু মুড়ি মেখে দেবে, তিন্নি আছে, একটু তিন্নিকে জিজ্ঞেস করি, মায়ের হাতের মুড়ি মাখা বলে কথা। ফোনটা ধরে কিনা, মুড়ি খাবি? এমনি চানাচুর, শসা, পেঁয়াজ। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। এই কি গুজুর গুজুর করছো তোমরা? লঙ্কা কেটেছে না, লঙ্কা, শসা, জিরি জিরি শসা। কি আছে? রসুন? তাহলে মটরশুটি। আমি বলছি তিন্নিকে একটা ফোন করি, মা একটু মুড়ি মেখে দেবে, ওকে ছাড়া জমবে না।
পাওয়া যায় না। মুড়ি দেখতে আমায় কেন ডাকো? আমি তো বেশি বলি না না অল্প। তারপর আমি অল্প মুড়ি দেখে বলি কি না না হবে না, আরো দাও, লাগবে লাগবে। তারপর বেশি হয়ে যায়, সবাই আমার দিকে এরকম দুটো দুটো চোখ নিয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ আমাকেই উদ্ধার করতে হয়, খুব চাপ হয় তখন। বলছি যে ইয়ে দেবো কি একটু দেবো, দেখ না 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 দেখো কি না ইনসাফি। ওর মুড়িতে আচারের তেল আছে, আমার মুড়িতে নেই। তুমি এখন ভাবতে না 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 পুলকদের কি বলে না, অবলা অবলা নারী। কাকিমা দেখছিস না তোকে আচার তেল দিয়ে মেখে দিচ্ছি, ওটাকে দিই নাই বলে বলছে মা একদম ভালো লাগছে না। আমারটা কেমন? আর যেই মুড়ি মাখা ও কিন্তু আমাকে ডেকে, হ্যাঁ আমি তুই ছাড়া মোটে জমে না। তাই বলছি মা দেখ দেখ ও কি নিয়েছে, ওখানে বলছিল কি চপ হয়েছে কি আরেকটা গেছে বল। এইটা গল্প করবে বলে মেজমাকে ডেকেছে, আর বলেছে যে কাকিমা একটা মুশকিলে পড়েছে তাই তোমাকে ডাকছে। কাকিমা কি মুশকিলে পড়েছো তুমি? এই দেখো মজা হচ্ছে, দেখো খুব ঠান্ডা। হ্যাঁ এইটাকে দেখলেও বোঝা যায় যে ঠান্ডা জমি পড়েছে, এটা গায়ে কিছু দেখতে পাবে না। আয় 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 আয়, আড্ডা দিবি না? ও ওইদিকে এখনো চলছে গল্প, পুরো হাহা হিহি আজকে, মানে কি সব যে আলোচনা চলছে সে আর বলার মতন নয়। এখানে মা করছে রান্না, রাতের রুটি, রুটি হয়ে গেছে না এখানে, এই যে রুটি, এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি, এই হচ্ছে রাতের মেনু। আমি যেহেতু একটু তাড়াতাড়ি খেয়ে মা আর আড্ডাটাই বসলো না, চলে এলো। খাওয়ার টাইমে ঠিক মতন খাবার দিতে হবে না তোকে, তুমি কি আর 5টা লোকের মতন এখন? উই বাবলি উলি বাবলি উলি বাবলি। আর এই মোচাটা জানো আমাদের গাছের, বাগানের গাছের, একটু ছাড়িয়ে দিলাম মাকে, কালকে করবে না কি মা? রাত্রেবেলা একটু সবজিটা কেটে রাখলে মায়ের সকালবেলা সুবিধা হয়, নাহলে এত তাড়া লেগে যায় মায়ের। প্ল্যানিংটা একবার যা শোনো। বল। বললাম তুই কটায় উঠিস? 8:30 9টা। আমি তার আগে আসবো, তোকে জ্বালাবো। হ্যাঁ ও আমাকে জ্বালাতে আসবে, আগে করতো, এখন জেনে নিচ্ছে আমার টাইমটা, সেই বুঝে মশারি খুলে দেবে, মুখের উপরে পড়বে, হা করে ঘুমালে চানাচুর ঢুকিয়ে দেবে মুখের মধ্যে। এখন ওরকম করবো না, এখন কানের গোড়ায় গান ঠান বাজিয়ে চিৎকার করবো এসব, কারণ তুই এখন অবলা নারী, তো কিছু করা যাবে না। অবলা সবার উপরে ভারী আমি, বুঝলি? সেই জন্য এখন ওইসব করা যাবে না। আর চানাচুরটা দিলে তো ধর বাচ্চাটা যদি নাকে মুখে চোখে ঢুকে না, শৈবালদা বলেছে না ও যখন পটি করে তখনই তো বমি হয়। ওই শৈবালও পাগল, এই কটাও পাগল। টাটা। চলো তার সাথে সাথে আজকে ব্লগটা ওখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে কালকে। টাটা।